শীতের পদ্মা নদীর বুকে হাউসবোটে ভেসে ভেসে কুয়াশামাখা প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার অনুভূতিটাই অন্যরকম। সত্যি কথা বলতে বাংলাদেশের নদীতে এমন নৌভ্রমণ আমার জন্য এক ব্যতিক্রম অভিজ্ঞতা। পদ্মা নদীর মাওয়া এলাকা থেকে ফ্যান্টাসি নামের হাউসবোটে সাত সকালে যাত্রা শুরু করে নদীকেন্দ্রিক জীবন জীবিকার পাশাপাশি ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন চর। পদ্মা সেতুর পাশে নোঙর করে মেতে উঠেছি খেলাধুলা আর আনন্দ উল্লাসে। সকালের নাস্তায় দেয়া চিকেন খিচুড়িটা দারুণ ছিল। দুপুরে হাঁসের মাংস আর পদ্মার ইলিশে মধ্যাহ্নভোজটাও ছিল অসাধারণ। ফ্যান্টাসি হাউসবোটের ভেতরের অংশটাও বেশ সুন্দর। বিশেষ করে প্রিমিয়াম ক্যাটাগরির রুমগুলোতে আধুনিক সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে। ও রে, এরকম একটা বেলকনি যদি থাকে তাহলে আর কি লাগে। সকাল 7টার দিকে একটি হায়েস গাড়িতে চেপে ঢাকা থেকে মাওয়াঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। পূর্ব তিমুর প্রবাসী নোমান ফাতামি ভাই সামনে বসে নেতৃত্ব দিচ্ছেন আমাদের এই গ্রুপের। এই গ্রুপে আমি আর সুরভি তো আছি, আরও আছেন নোমান ভাইয়ের সহধর্মিনী মৌসুমী ভাবির ভাই ও বোনের পরিবারের সদস্যরা। সকালের রাস্তায় তেমন জ্যাম না থাকায় দ্রুত এগিয়ে যেতে থাকলাম আমরা। মাওয়াঘাটের কাছে এসে সরু রাস্তা দিয়ে গাড়িটি চলতে থাকলো লৌহজং উপজেলার ঘোড়দৌড় গ্রামের দিকে, যেখানে নোঙর করা আছে হাউসবোটটি। বন্ধুরা, চলে এসেছি একেবারে মুন্সিগঞ্জের লৌহজং এলাকার নদীর ঘাটের কাছে। ওই যে নদী দেখতে পাচ্ছি, বেশ কিছু নৌকা চলাচল করছে কুয়াশার ভিতর দিয়ে, দারুণ লাগছে দেখতে। আর এই যে দেখুন, আমাদের গাড়ি থেকে আমরা সবাই নেমে পড়েছি। আর সামনের গাড়িতে ছিলেন বান্না ভাই। আজকে যে হাউস বোটে আমরা ঘুরবো সেই হাউস বোটের মালিক তিনি এসেছেন তার পরিবার নিয়ে। এই যে বান্না ভাই। আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আপনারা দেখে আরো বেশি খুশি লাগতেছে। আসেন আগে। তো বান্না ভাই, ভাই তো আপনার ফ্যামিলি মানুষজন আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার আব্বু আসছে, আমার ওয়াইফ আসছে, আমার ভাবি, ছোট বোন, ছোট ভাই। ভাই এটা হচ্ছে আমার আব্বু। উনি হচ্ছে সালাম ভাই। আমি সুমন। আর বান্না ভাই হচ্ছে এই বোটের মালিক, আমরা যার বোটে আজকে যাচ্ছি আর কি। নাম কি বান্না ভাই? আমাদের বোটের নাম হচ্ছে ফ্যান্টাসি। ফ্যান্টাসি না? জি জি। এটা আমাদেরটা এখন হচ্ছে পদ্মায় আছে, আবার যখন টাঙ্গুয়ার হাওরের সিজন শুরু হবে তখন আবার টাঙ্গুয়াতে চলবে। পদ্মায় তো হাউস বোটে কখনো ওঠেননি? না, এই আমার প্রথম অভিজ্ঞতা হবে আজকে মনে হয়। সুন্দর, ভালোই লাগছে। শীত, কুয়াশা, পরিবেশটাও ভালো লাগছে। আসার সময় বেশ কিছু ডুপ্লেক্স বাড়ি দেখলাম, কাঠের তৈরি। হ্যাঁ, এখন বোটে ঘুরবো। ভাবি? খুবই ভালো লাগছে, যদিও অনেক ঠান্ডা। আমি ঠান্ডাকে একটু ভয় পাই, কিন্তু বেশ ভালো লাগছে। শীতকে কেন্দ্র করে হাওরের হাউসবোটগুলো চলে এসেছে পদ্মা নদীর মাওয়া পয়েন্টে। পূর্ব পরিচিত বান্না ভাইয়ের হাউসবোটের কথা আগেই শুনেছিলাম। নোমান ভাইয়া দেশে আসার পর থেকেই একসাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এরই মাঝে বান্না ভাইয়ের ফোন। তিনি বললেন তাদের হাউসবোট এখন পদ্মা নদীতে। সাথে সাথেই আমরা সিদ্ধান্ত নিলাম এই হাউসবোটে ভ্রমণের। ভালো লাগছে। অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে হাউস বোটে আসবো, তবে এই শীতের আলাদা যে একটা মজা হাউস বোটে, এখানে এসে খুবই ভালো লাগছে। চারপাশ কুয়াশা আর একটু একটু শিশির পড়ছে, খুবই ভালো লাগছে আমার। ও, আর দেখায় এই যে এই হাউস বোটে আমরা উঠছি, এটা হচ্ছে ফ্যান্টাসি এটার নাম। এদিকে বেশ কয়েকটি হাউস বোট দেখতে পাচ্ছি, লাইন ধরে রয়েছে এই ঘাটে। ধীরে ধীরে সবাই ফ্যান্টাসি হাউস বোটে উঠছেন। বান্না ভাই। জি ভাই। এটা তো আপনার হাউস বোটটা তো ভালো লাগছে ভাই। ওয়েলকাম। এটা কতদিন হলো বানাইছে? নতুন তো একবার? হ্যাঁ, এটা একবারে নতুন। এটা হচ্ছে আগস্টের 2 তারিখ থেকে আমরা টাঙ্গুয়াতে ট্রিপ করছি। এটা কি ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে? নাম কি আপনার?
মুসা ভাই দেন, সবাইকে দেন। উঠে পড়েছি হাউস বোটে, মনেই হচ্ছে না কোনো বোটে আসছি। খুব সুন্দর ডেকোরেশন। এই যে রুমটা কেমন দেখ। এটা কি মনে হবে যে কোনো হাউস বোটে এরকম সুন্দর করে ডেকোরেশন করে রুম, মানে কম্প্যাক্ট সব আছে, ডাবল বেড, এদিকে একটা সাজুগুজুর জন্য ড্রেসিং টেবিল, খুব সুন্দর। এখানে আবার তোয়ালে রাখা হয়েছে, এদিকে জানালা, যখন চালু হবে নদীর দৃশ্য, হ্যাঁ নদীর দৃশ্যগুলা গ্রাম খোলাও দেখা যাবে, চর দেখা যাবে। পরে খুলবো, আমরা খুলে হ্যাঁ। দেখাবো, খুব সুন্দরভাবে দেখা যাবে সব। আর এই পাশে কিন্তু ব্যালকনি সুন্দর। আসছে, দেখো। ওয়াও, হ্যাঁ, হ্যাঁ। ও রে, এরকম একটা বেলকনি যদি থাকে তাহলে আর কি লাগে, মানে চমৎকার। সুন্দর দৃশ্য উপভোগ করার মতো এরকম একটা বেলকনি হলে আর কিছুই লাগে না। আজকের দিনটা আমাদের খুব ভালো কাটবে, একদম। যে পদ্মা নদীতে হাউস বোটে ভেসে ভেসে ঘুরবো, নদীর ধারের জীবন দেখবো, গ্রাম দেখবো, চর দেখবো, দারুণ না? শীতটাও সুন্দরভাবে উপভোগ করব। আর আজকে শীতটা খুব উপভোগ করবো। কুয়াশা পড়েছে, সেই অনুযায়ী শীত কম, কিন্তু কুয়াশার যে নদীর একটা দৃশ্য, এটা আপনাদেরও দেখাতে পারবো, আমরাও তো উপভোগ করব এখন। এখানে কিন্তু ওয়াশরুমও রয়েছে, প্রত্যেকটা রুমের সাথেই ওয়াশরুম রয়েছে, 3টা ক্যাটাগরির রুম। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আছে হচ্ছে ডাবল বেডের। এগুলো অনেক সুন্দর। হ্যাঁ দেখুন, খুব সুন্দর পরিপাটি, একেবারে জি চমৎকার। জি, 4 জনের। এটা আর হচ্ছে সামনের গুলা সেম ক্যাটাগরি, হ্যাঁ। শুধুমাত্র হচ্ছে পার্থক্য এটাতে বারান্দা নাই। তাহলে টোটাল কয়টা রুম যেন বললেন এখানে? আমাদের 10টা রুম। 10টা রুম না? জি জি। আসলে রুমগুলো অনেক সুন্দর, ঘুরে দেখে বেশ ভালো লাগলো। ও, ইলিশ নিয়ে আসছেন? হ্যাঁ ভাই, এটা কি করবেন? এটা দুপুরের জন্য, আজকে ইনশাআল্লাহ লাঞ্চে আপনাদেরকে খাওয়ানো হবে। পদ্মারই ইলিশ না? পদ্মার ইলিশ ভাই, একেবারে। ও দারুণ, দেখুন পদ্মায় ভাসবো আর পদ্মারই ইলিশ খাবো, এটা তো সত্যি দারুণ হবে। ইস, কি দারুণ লাগতেছে, উপর থেকে পুরা নদীর ভিউ আমরা উপভোগ করতে পারছি। এই দিক দিয়ে লঞ্চ যাচ্ছে। সত্যি খুব সুন্দর দৃশ্য। আর এই যে দেখুন হাউস বোটের উপরে বসার ব্যবস্থা, এটা অন্য হাউস বোট, আর আমাদের হাউস বোট এই যে ফ্যান্টাসি, এটা এখানে দেখুন দোলনা পর্যন্ত আছে, বসার জায়গা তো আছেই। একটু বসি। অনেক স্পেস, সুন্দর সবুজ গালিচা বিছানো, মনে হচ্ছে যে ঘাস, সবুজ ঘাস, এই দেখুন। ওয়াও, মানে কি না এখানে বলেন তো, কোনটা পাবেন না একটু কমেন্ট করে জানাবেন। সব আছে এখানে। সত্যি অসাধারণ, খুবই চমৎকার একটি হাউস বোট, খুব ভালো লাগছে। আর এখান থেকে শুধু নদী নয়, দেখুন গ্রামটা আরেক ঝলক দেখে নিই। একেবারে লৌহজংয়ের গ্রামীণ জনপদ এই হাউস বোটের উপর থেকে দেখছি। বসার কত সুন্দর জায়গা রয়েছে, এই যে ছাতা দেয়া রয়েছে, অনেকগুলো বেঞ্চ দেয়া, টেবিল দেয়া রয়েছে। বসে বসে এটি যখন মুভ করতে থাকবে, এখানে বসে এই নদীর দৃশ্য, জনপদের দৃশ্য কত সুন্দর লাগবে। এটাও কি বসার জায়গা নাকি? ও, আমি তো ভাবিনি। দেখুন এটিও একটি বসার জায়গা, এই যে সিঁড়ি রয়েছে এদিক দিয়ে উপরে উঠে যাওয়ার। হ্যাঁ, এই যে বান্না ভাইয়ের মেয়ে না এটা? ভাতিজি ভাই, এটা তো দারুণ আইডিয়া। বন্ধুরা মিলে যে যখন গিটার টিটার বাজাবে, একটা আড্ডা দিবে, এটার জন্য পারফেক্ট একটা হ্যাঁ পারফেক্ট প্লেস। খুবই চমৎকার একটা আইডিয়া। এইভাবে যে বসার জায়গা করা যায়, এটা ভাবিনি। না, বসেন বসেন, আমি ঘুরে ঘুরে দেখছি আপাতত। খুব চমৎকার লাগছে, এখানে বসে এরকম একবারে আড্ডা জমে উঠবে। কি নিয়ে আসছেন? চা? ও আচ্ছা, এই চা এসেছে, চা দেয়া হলো, চার সাথে বিস্কিট আছে। সুরভি নাও না, সুরভি তো সকালে চা না হলে চলেই না, কিন্তু সে দুধ চা খায়। বাহ, ভালোই তো। মুন্সিগঞ্জের পদ্মা নদীতে হাউস বোটের উপরে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক, সত্যিই দারুণ লাগছে। আর এখানে আসার পরপরই তো ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে, তারপরেই কিন্তু দেওয়া হলো চা। বান্না ভাই পরিচয় করে দিচ্ছেন ভাবির সাথে।
আমার মিসেস বেটার হাফ। আচ্ছা যাক, ভালো লাগছে আপনাদেরকে একসাথে পেয়ে। আর বলে রাখি, বান্না ভাইয়ের সাথে আমাদের অনেক দিনেরই সম্পর্ক। আমরা বিয়ের পরপরই সবচেয়ে ভালো সময়ে, আমাদের হানিমুনের সময়, যেটা সেন্ট একটা মার্টিনের। মানুষের সারা জীবন মনে থাকে, সেই সময়টা রঙিন করে দিয়েছেন বান্না ভাইয়েরা। আরেকজন নেই এখানে, জুয়েল ভাই। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। সেই সময়টা আমাদের তারা নানানভাবে রঙিন করার চেষ্টা করেছেন, রঙিন করে দিয়েছেন। এবার নাস্তা পরিবেশন করা হবে। হাউসবোটের ছাদে একটি টেবিলের উপর প্লেটে করে খিচুড়ি সাজিয়ে রাখা হয়েছে। এরপর এতে মুরগির মাংস দেয়া হচ্ছে, বেগুন ভাজি আর ডিমের সাথে দেয়া হচ্ছে আচারও। ও, দারুণ নাস্তা মনে হচ্ছে। হ্যাঁ, একদম নৌকাতে বসে সকালের নাস্তা। এখানে হচ্ছে খিচুড়ি। খিচুড়ির মতো দেওয়া হয়েছে, এখানে মুরগির মাংস, এখানে আচার, ডিম, বেগুন ভাজা বেগুন আর ভাজা। একটু সালাদ। সালাদ। তুমি কনফিউজড হয়ে না, এটা কিন্তু খিচুড়ি। দেখুন, নাস্তা চলে এসেছে টেবিলে, একেবারে হাউসবোটের উপরে এরকম কুয়াশার মধ্যে বসে। এতই কুয়াশা যে বৃষ্টির মতো ফোঁটা পড়ছে। তার মধ্যে ভাইয়া, ভাবি, সুরভি, আমরা একসাথে বসেছি। আর আমাদের সাথে সবাই কিন্তু রয়েছে, দেখুন পাশাপাশি টেবিলগুলোতে। ফুল একদম। নিশ্চয়ই দারুণ হবে, দেখি খেয়ে দেই। খুবই ভালো লাগছে, কিন্তু এটা তো খিচুড়ি না, পোলাওয়ের মতো লাগছে, অনেক ভালো হয়েছে, কিন্তু খুব মজা হয়েছে। খিচুড়ি এবং পোলাওর পাশাপাশি। খিচুড়ি না, খিচুড়ি। এখানে সুরভিও কনফিউজ হচ্ছিল শুরুতে। শীতের সকালে গরম গরম খিচুড়ি খুবই ভালো লাগে। যারা বাংলাদেশি, বাঙালি কালচারের, তারা সকালবেলায় শীতের সকালে গরম খিচুড়ি খুবই পছন্দ করে। আমিও ব্যতিক্রম না। তবে এখানে মুরগির মাংসটা অনেক ভালো হয়েছে, খিচুড়িটা অসাধারণ, সাথে একটা জলপাইয়ের আচার, একটা পুরো ডিম আর বেগুন ভাজি। মাঝখানে মরিচটা ঠিক এভাবে ছিল, মানে ডেকোরেশনটাই অন্যরকম। এদিকে বান্না ভাই আবার দেখুন কি নিয়ে আসছেন। একটু ঝোল দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চিকেন নিয়ে আসছেন। থ্যাংক ইউ। ঠিক আছে, আমার না, ভাবিকে দেন, ভাবিকে দেন, ভাবিকে দেন, ভাবিকে দেন, ভাবিকে দেন। ঝোল ঝোল ঝোল, জাস্ট ঝোল। আমার আর কিছু লাগবে না। না, আমাকে ঝোল না, ঠিক আছে, থ্যাংক ইউ। বান্না ভাই, আর লাগবে না, আর লাগবে না। শুরু করেন আপনি। বান্না ভাই জোর করে দিচ্ছেন, দেখুন। বান্না ভাই, আর লাগবে না, আমাদের আছে। প্লিজ আপনি আমার পক্ষ থেকে একটু দিন। আপনারা বসে, পাইছেন তো পাইছেন। আপনারা বসে যান। আমরা যখন খাচ্ছি ঠিক সেই মুহূর্তেই ঘাট থেকে রওনা দিল হাউসবোট। বন্ধুরা, কি দারুণ দৃশ্য! কত দেখুন, এই যে বালু বোঝাই এই নৌযানগুলো যাচ্ছে একবারে লাইন ধরে, অনেকগুলো। কি অসাধারণ লাগছে এই কুয়াশার মধ্যে। এই সুরভি এই নৌযানগুলোর ছবি দেখছে। এগুলোকে মনে হয় বাল্কহেড বলা হয়, আমি যতদূর জানি। প্রত্যেকটিতেই অনেক বালু রয়েছে। বালু বোঝাই এই বাল্কহেডগুলো এগিয়ে চলেছে। এবং দেখুন, অনেকগুলো এই হাউসবোটে দাঁড়িয়ে এই দৃশ্য সত্যি দারুণ লাগছে। ওফ, কুয়াশা ভেদ করে ছুটে চলেছি আমরা। এই যে দেখুন, আমাদের হাউসবোট ছুটে চলেছে। আর দেখুন, এখানে কত বাল্কহেড, বালু বোঝাই বাল্কহেডগুলো যাচ্ছে। এই যে দেখুন, ছুটে আসছে অনেকগুলো একসাথে। ঠিক সামনেই পদ্মা সেতু, কিন্তু কুয়াশার কারণে দেখতে পাচ্ছি না। দেখতে না পেলেও ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছি। আবারও চা চলে এসেছে। চা খেতে খেতে পদ্মা সেতু দেখবো। এই মুহূর্তে এক কাপ চা যে কি দারুণ কার্যকরী। অনেক শীত, সেই সাথে অনেক ভালো লাগা। পেছনে পদ্মা সেতু, পদ্মা সেতুর উপরে গাড়ি চলছে। কিছুক্ষণ আগে ঝিকঝিক ঝিকঝিক করে চলে গেল ট্রেন, দেখতে পাইনি, তখন কুয়াশা ঢাকা ছিল পুরাটা। এই মুহূর্তে দৃশ্যমান হয়েছে
খুবই ভালো লাগছে। আর সেই সময় গরম চা এসেছে, আর চায়ের কাপে যে এই যে শীতল হাত দিতে যে কি শান্তি লাগছে, খুবই দারুণ। পদ্মা সেতুর কাছে আসতেই সবাই চলে এলেন হাউসবোটের ছাদে। কুয়াশা মাখা সেতু দেখার পাশাপাশি চিত্র ধারণ করছেন অনেকে। ভাই, এখানে যারা আসে এই হাউসবোটে ঘোরে, পদ্মা সেতু তো ভালোভাবেই তাহলে দেখেন দেখছি। জি, আমরা যাত্রাটা শুরু করি হলো মাওয়ার লৌহজং থেকে, কিছুটা কাছে লৌহজং থেকে শুরু করে আমাদের পদ্মার পাশে যে জায়গাটা আছে এখানে আসতে আমাদের অলমোস্ট 40 মিনিটের মতো সময় লাগে। তারপরে পদ্মার পাড়ে আমরা এখানে কিছু চর আছে, এগুলোকে পদ্মা সেতু হওয়ার পরে যে চরগুলো হয়েছে এই চরে আমরা কিছু সময় কাটাই। এখানে কিছু অ্যাক্টিভিটি থাকে আমাদের, কিছু লোকাল ট্রেডিশনাল খেলাধুলা থাকে, ফুটবল থাকে, আবার যদি অনেক ফ্যামিলি থাকে সেক্ষেত্রে আমরা পিলো পাসিং থেকে শুরু করে এরপর আমরা একটু সামনের দিকে যাই। এখানে চর নারিশা থেকে শুরু করে আরও 2-3টা চর আছে, এগুলো খুবই একদম পলি মাটি সমৃদ্ধ চর, আমরা বলি যে পলি দ্বীপ আর কি। ওখান থেকে আমরা আবার একটু ব্যাক করার সময় সরিষা ক্ষেত সমৃদ্ধ আরও একটা চর আছে, ওখানে বিকাল বেলাটা কাটানোর চেষ্টা করি। আমরা কিন্তু আজকে সরিষা ক্ষেতটা দেখতে চাই। ইনশাল্লাহ আমরা সেটাও চেষ্টা করব। একটু শীতের সকাল, শীতটা কেটে গেলেই আমরা পুরোটা কভার করার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা এখানে কি নোংর করবো? যে সামনে হ্যাঁ, আমরা সামনে এখানে নোঙ্গর করব এবং একদম পদ্মা ব্রিজের নিচেই। আজকে এখানে এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। I'm feeling really great. I'm liking it. Family time. Yep, it's really great. ঠিক, স্পেশালি কোন কোন জিনিসগুলো তোমার ভালো লেগেছে আজকের এই ট্রিপে? পদ্মা সেতু তো দেখছোই, নদী, কি বলবো, শীত ওটা ভালো লাগতেছে, তাই না? খুব। চরের উপর সবাই হেঁটে বেড়াচ্ছেন, খুবই দারুণ লাগছে। এই দেখুন কত মানুষ, সবাই কিন্তু ঘুরতে এসেছে। দুটি হাউস বোটের মাধ্যমে যারা এখানে এসেছেন তারা এখানে ঘুরছেন, খেলছেন। দেখুন অন্য কোম্পানির আরেকটি হাউসবোট এখন এখানে নোঙর করা হবে। সত্যি শীতের শান্ত পদ্মায় হাউসবোট পরিচালনার সিদ্ধান্তটা প্রশংসনীয় বটে। কর্মব্যস্ত ঢাকার মানুষ এখানে এসে অন্তত মনটাকে চাঙ্গা করে নিতে পারবে। চরে দারুণ কিছু মুহূর্ত কাটিয়ে ফিরে এলাম হাউসবোটে। ভেতরে প্রবেশ করতে যাব এমন সময় পেয়ারা মাখা নিয়ে হাজির একজন স্টাফ। কমন স্পেসে বসে সুরভি আমাকে পেয়ারা খাইয়ে দিল। পদ্মা সেতুকে পেছনে ফেলে আবারও হাউসবোটটি এগিয়ে যেতে থাকলো সামনের দিকে। কিছুক্ষণ পরে আরেকটি চরে নোঙর করবে নৌযানটি। এই ফাঁকে রুমে এসে সুরভি নিজেকে কিছুটা গুছিয়ে নিল। অল্প সময় আমরা বেডে বসে গল্পও করলাম। এরই মাঝে নৌযানটি পৌঁছে গেল চরের ধারে। চলে এসেছি আরেকটি চরে। এই চরটা সবুজ, ওই দূরে কিছু সরিষার ক্ষেত দেখা যাচ্ছে। এরপরে আরেকটি চরে যাব, সেখানে নাকি আরও বেশি সরিষার ক্ষেত। এই যে দেখুন হাউস বোট, এখন মোটামুটি অলমোস্ট সবাই নেমে পড়েছি। আজকে কুয়াশা এত বেশি যে এখন, ওরে বাবা, 2:22 দুপুর। এই সময়েও চারিদিক কুয়াশায় অন্ধকার। সূর্যের মুখ আজ সারাদিনে দেখতে পাইনি। সবাই ঘুরে বেড়াচ্ছে এক সরিষার ক্ষেত থেকে আরেক সরিষার ক্ষেতে, ছবি তুলছেন। এখানকার সরিষার গাছগুলো বেশি বড় নয়, ভালো আবাদও হয়নি, তবে দেখতে অনেক সুন্দর লাগছে এই জায়গাটি। আরও সম্ভবত 2টি চর একদিনেই দেখতে পাবো। নদীর ধার দিয়ে যাচ্ছি, নদীকেন্দ্রিক জীবনযাত্রা দেখছি, নদীতে নৌকার ছুটে চলা দেখছি, পদ্মা ব্রিজ দেখলাম, আবার এই চরের চাষাবাদ দেখছি। এই যে দেখুন পাওয়ার টিলার দিয়ে চাষ দেয়া হচ্ছে এখানে, সেই দৃশ্যটা একটু দেখে আসি। এই হাল চাষ দেখে আমরা
আবারও ফিরে যাচ্ছি হাউস বোটের দিকে। সবাই মোটামুটি চলে এসেছে হাউস বোটের কাছাকাছি। আমরাও যাচ্ছি, আবার এখান থেকে ছেড়ে আরেকটি চরে যাব। চর ঘুরে উঠে পড়লাম হাউস বোটে। এবার আমরা ফিরতে থাকলাম মাওয়ার দিকে। আবারও অতিক্রম করলাম পদ্মা সেতু। এবার আমাদের হাউস বোটটি চলে এলো নারিশা চরের কাছে। এই মুহূর্তে কুয়াশায় চারপাশে যেন আবছা আঁধার নামছে। এখানেই আমাদের দুপুরের খাবার পরিবেশন করা হবে। এই নারিশা চরে ফসলের ক্ষেত অনেক বেশি, বিশেষ করে সরিষার আবাদের আধিক্য লক্ষণীয়। এছাড়া এই চরে কিছু বাড়িঘরও নজরে এলো। দুপুরে যে এখানে মহাভোজ হতে যাচ্ছে, আয়োজনই তা বলে দিচ্ছে। হাঁসের মাংস, পদ্মা নদীর ইলিশ, সবজি সহ বেশ কিছু আইটেম রয়েছে আজকের এই মধ্যাহ্নভোজে। খুবই ভালো। আর এখানে যে আজকে হাঁসের ব্যবস্থা আছে জানতাম না। হাঁসের মাংস আমার বরাবরই পছন্দ, পেয়ে গেলাম হাঁসের মাংস। রান্নাটাও মজা হয়েছে হাঁস। আর একেবারে পদ্মার ইলিশ, পদ্মা নদীতে বসে হাউস বোটে পদ্মার ইলিশ খাওয়ার মজাটা আসলেই দারুণ। বলে রাখি, জনপ্রতি 2500 টাকায় যে কেউ এই হাউস বোটে সারাদিন ঘুরতে পারবেন। দফায় দফায় মজাদার খাবারও খেতে পারবেন। বন্ধুবান্ধব ও পরিবার পরিজন নিয়ে হাউস বোটে ঘুরতে চাইলে আজই যোগাযোগ করতে পারেন ফ্যান্টাসি কর্তৃপক্ষের সাথে। খাবার খেয়ে ভরপুর পেট, তখনই চলে এলো মিষ্টান্ন। মিষ্টি খেয়ে চরটা ঘুরে দেখতে বের হলাম আমি। আজ সারাদিনটাই সূর্যের দেখা মিলল না। আমরা হাউস বোটে করে পদ্মা নদীর এ চর ও চর ঘুরলাম, কিন্তু সূর্যের দেখা পেলাম না। কুয়াশায় ঢাকা আকাশ, কুয়াশায় ঢাকা গ্রামীণ জনপদ, চর সব কিছু। এই মুহূর্তে নারিশা চরের এই সরিষা ক্ষেতের ধারে রয়েছে। এই যে দেখুন সরিষার ক্ষেত, আর অন্ধকার, মনে হচ্ছে যে সন্ধ্যা লেগে এসেছে, আসলে কিন্তু বিকেল। আর এই মুহূর্তে আমি যে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, সবুজ এই ক্ষেতটা, এটা কিন্তু বাদামের ক্ষেত। এই চরে বেশ বাদামেরও চাষাবাদ হয়ে থাকে। একবারে ছোট ছোট বাদাম গাছ, বড় হলে তুলে দেখাতাম কেমন বাদাম ধরেছে। আর এই যে দেখুন সরিষার ক্ষেত, এখানে বেশ কিছু সরিষার ক্ষেত রয়েছে। হাউস বোটে পদ্মা নদীর এক চর থেকে আরেক চরে ঘুরতে ঘুরতে কখন যে একটি দিন কেটে গেল বুঝতেই পারলাম না। এমন আনন্দ ভ্রমণে সময় সুযোগ করে আমি আসতে চাই আবারও।